যে কথা বলছিলাম, আসলে আমরা পড়ি জানা প্রতিটি অক্ষরে নূর আমাদের সিনায় প্রজ্বলিত হয়। قُلْ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا صدق الله العظيم قُلْ صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله রাব্বিল আলামিন। সূরা মায়েদা 3য় আয়াতে আল্লাহ পাক তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বিশ্ববাসীকে অবগত করে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই পবিত্র আরাফার দিন আমি তোমাদের জন্য আমার দ্বীনকে পরিপূর্ণ করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। সুবহানাল্লাহ। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আই আখতারতু লাকুমুল ইসলাম দীনান ফাকাত, সমস্ত ধর্ম তন্ত্র মতবাদকে রহিত করে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন ইসলামকে আমি আল্লাহ সন্তুষ্ট চিত্তে মনোনীত করলাম। সুবহানাল্লাহ। আরেকবার বলি সুবহানাল্লাহ। এই কথা কার? এই কথাটা রাগ করবেন না আপনারা, আপনি ততটুকু বুঝতে পারেন নাই ১৫০০ বছর আগে কাফের মুশরিক ইহুদিরা যতটুকু বুঝেছিল। কিরকম? আমি একটা উদাহরণ দিচ্ছি। তিরমিজিতে, সুনান তিরমিজিতে এই আয়াতের ব্যাখ্যা একটা হাদিস এসেছে ফজিলতে। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি একদিন সূরা মায়েদা তেলাওয়াত করছিলেন। ওনার সামনে বসা ছিল একদল ইহুদি। মদিনাতুল মুনাওয়ারাতে ইহুদিদের মধ্যে সবচেয়ে বড় আলেম ছিল কাবুল আহবার। হযরত ওমরের যুগে তিনি মুসলমান হয়েছিলেন। হযরত ইবনে আব্বাস সূরা মায়েদার ৩য় আয়াতে যখন পৌঁছলেন, যে আয়াতটি আমি ব্যাখ্যা করতে যাচ্ছি, এমন সময় কাবুল আহবার ইহুদিদের সবচেয়ে বড় আলেম বসার থেকে দাঁড়ায় গেল। সে চিৎকার দিয়ে বলল, লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা। সে বলল, ইবনে আব্বাস, আল্লাহর কোরআনে এত সুন্দর আয়াত আছে, আগে কোনোদিন শুনি নাই। এরকম একটি আয়াত যদি আমাদের নবী মুসার উপর তাওরাতে নাজিল হতো, খুশির আতিশয্যে আয়াত নাজিলের দিনটাকে আমরা ঈদের দিন বানায় ফেলতাম। সুবহানাল্লাহ। স্টেজে না 500 টাকা ফাইন করতে বলছি, দাঁড়াইলে সবাই বসেছে, সবাই বসেছে, মানে ওনারা টাকা দিতেও প্রস্তুত আছে, তাও দাঁড়ায় থাকবে। ওনাদের কোমরের হাড্ডি আর হাঁটুর স্প্রিং খুব শক্ত, ঠিক কিনা? প্রিয় ভাই বন্ধুগণ, কথা খেয়াল করতেছেন? ইহুদিদের সেরা আলেম কাবুল আহবার, সে দাঁড়িয়ে বলল, ইবনে আব্বাস, এইরকম একটি আয়াত যদি মুসা নবীর উপর নাজিল হতো, আয়াত নাজিলের দিনটাকে ঈদের দিন বানাইতাম। তাহলে এই আয়াতের অর্থ আমরা মুসলমান ততটুকু বুঝি নাই, ১৫০০ বছর আগে ইহুদিরা যতটুকু বুঝেছিল, ঠিক কিনা বলে? ইবনে আব্বাস বললেন, قال والله إنها نزلت على رسول الله صلى الله عليه وسلم في يوم عيدين يوم عرفة ويوم جمعة। ইবনে আব্বাস বললেন, কাবার মালিক আল্লাহর কসম, রে ইহুদি, তোমার জানা নাই আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
এই আয়াতটি নাজিল হয়েছে এমন একদিন যেই দিন ডবল ঈদ হয়েছে। দিনটি ছিল আরাফার দিন একটা ঈদ, দিনটি ছিল শুক্রবার আরেকটি। ইমাম খাজেন তাফসীর খাজেনে লেখেন এই আয়াতের ব্যাখ্যায়, বিদায় হজ্জে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরাফাতে উপস্থিত হলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 1,24,000, আর কেউ বলেছেন 1,40,000 সাহাবী দাঁড়ায় ছিলেন। জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। মাইকটা আগের মতো নেই, আগে খুব সুন্দর ছিল। মাইকম্যান, মাইকের আওয়াজটা আগে খুব সুন্দর ছিল, তোমার মাইকে কি করোনা ধরলো নাকি? আল্লাহ মাফ করুক, বলেন নাউযুবিল্লাহ। মাইকটা আগে ভালোই চলছে, মনে হয় মাইকটা ডিস্টার্ব সন্ধ্যা থেকে নাকি? না ভালো ছিল, ভালোই ছিল, এখনো ভালো থাকে এটা আমি চাই। অনেক সময় মাইক পেন অতিরিক্ত ভয় পেয়ে মাইক নষ্ট করে, ঠিক কিনা? সেজন্য এখন আমি আর ধমক টমক দেই না, কারণ ধমক দিলে আম সালা দুটেই যাবে। স্টার্টিং খুব ভালো ছিল, আরেকটু ক্লিয়ার, আরেকটু খুলে দাও। প্রিয় ভাই বন্ধুগণ, কথা খেয়াল করছেন? এই আয়াত, যে আয়াতের ব্যাখ্যা শুনছি, আয়াতটি নাজিল হয়েছে এমন একদিন যেদিন ডবল ঈদ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন। ইমামে খাজেন লেখেন, রাসূলুল্লাহ যখন বিদায় হজ্জে আসলেন আরাফাতে, 1,24,000, কারো মতে 1,40,000 সাহাবী দাঁড়িয়ে আছেন। এমন সময় আসর নামাজের শেষ সময়, মাগরিব নামাজের আগে, আমার নূর নবী দুনিয়ার থেকে বিদায় নেবার মাত্র 81 দিন আগে। কতদিন আগে? ইমাম খাজেন তাফসীর খাজেনে লিখেছেন, জিবরিল চলে আসলেন। সূরা মায়দা 3 নম্বর আয়াত নাজিল হয়ে গেল, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, জগৎবাসী, বিশ্ববাসী শোনো। সাহাবায়ে কেরামকে সাক্ষী করে আল্লাহ বললেন, আজকের এই পবিত্র আরাফার দিন, জুমার দিন, আমি আল্লাহ আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের দাওয়াত ও মেহনত, আমার নূর নবীর রক্ত ঝরা দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর তোমাদের উপর আমার নেয়ামতকে পরিসমাপ্ত করলাম। মাঝে মধ্যে অসমাপ্ত কাজ পরিপূর্ণ করতে হয়, ঠিক কিনা? আল্লাহ ইসলামে কি বললেন? পরিপূর্ণ করছি, পরিসমাপ্তও করছি। কিয়ামত তক দিন ইসলাম একমাত্র জীবন বিধান, বলেন সুবহানাল্লাহ। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই আয়াতের ব্যাখ্যায় তানবীরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাসে, আব্দুল্লাহ বিন আব্বাসের তাফসীর এসেছে, তিনি লিখেন, আই আখতারতু লাকুমুল ইসলাম দীনান ফাকাত, একমাত্র আমি আল্লাহ বাঁচার জন্য, পরকালে মুক্তির জন্য, দুনিয়ার কল্যাণের জন্য দিন ইসলামকে মনোনীত করলাম। এই অংশের মাধ্যমে আল্লাহ পাক সমস্ত আদিয়ানকে, পূর্ববর্তী দিনগুলোকে, পরবর্তী মিথ্যা বিকৃত, মিথ্যা আশ্রিত দিনগুলোকে বাতিল ও রহিত করে দিলেন। একমাত্র ইসলামকে আল্লাহ পাক স্বীকৃতি দিলেন, মনোনীত করলেন, বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা? এখন আসেন, মূল ব্যাখ্যা কোথায় যাব আমরা? আল্লাহ দিনকে পরিপূর্ণ করেছেন, কোনটা? কথা বলে না। ইসলামকে, দিন ইসলামকে পরিপূর্ণ করছেন। দিন কাকে বলে এটা বুঝতে হবে, ঠিক কিনা? আমরা বুঝি না। দাদার নাম নুরুল ইসলাম, বাবার নাম সাইফুল ইসলাম, আপনার নাম দিন ইসলাম, এই তো দিন শিনছেন, ঠিক কিনা? কথা বলেন না, বিষয়টা এমন না। দিন কাকে বলে ব্যাখ্যাটা আমি দিচ্ছি। আমরা যে সারা রাত পার করে মাহফিলে আসি, কিছু নিয়ে যেতে হবে বাড়িতে, ঠিক কিনা? আমরা নিয়ে যাই না কিছু। প্রত্যেকটি মাহফিল থেকে শ্রোতাকে কিছু মেসেজ, কিছু বার্তা নিয়ে বাড়ি যেতে হবে, তাহলে মাহফিল সার্থক, ঠিক কিনা? আমরা আসি, মজা নেই, বাড়ি যাই। বউ যদি জিজ্ঞেস করে কি শুনছো সারা রাত, তো কিচ্ছু মনে নেই, তো গেছে কোন, মজা লাগছে, ঠিক কিনা? মজার জন্য আসেন?
কথা বলেন, বোঝার জন্য আসে। আমরা আওয়াজ কি রকম হয় তা দেখবো না, ওয়াজ কি হয় তা দেখবো। কি বলেন আপনারা? ওয়াজ দেখবেন না আওয়াজ দেখবেন? তারপর আওয়াজ যদি ভালো হয় ওইটা তো শোনায় সোহাগা, ভিন্ন জিনিস। কিন্তু আগে দেখতে হবে কি? ওয়াজ দেখতে হবে। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। দিন কাকে বলে? সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন কারীমে কয়েকটি বিষয়কে দিন বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কিয়ামতের দিনকে দিন বলেছেন। আল্লাহ পাক বলেন মালিক ইয়াউমিদ্দিন, আইয়াউমিল জাযা। যে কিয়ামতের দিন আল্লাহ পাক পুরস্কার দিবেন, তিরস্কার করবেন, ওই দিনটাকে আল্লাহ পাক ইয়াউমিদ্দিন বলেছেন। ঠিক কিনা বলেন? ঈমানকে আল্লাহ দিন বলেছেন। আল্লাহ পাক বলেন وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনয়ন করবে না, তার কোনো আমল আল্লাহ পাক কবুল করবেন না, বরং কাল কিয়ামতের দিন সে ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে। এখানে আল্লাহ পাক দিন বলতে বলেছেন জীবন বিধান। সুবহানাল্লাহ বলেন। কি বলছেন? দিন অর্থ ধর্ম না। ইসলামের ক্ষেত্রে দিন অর্থ ধর্ম না, দিন অর্থ হচ্ছে জীবন বিধান। সুবহানাল্লাহ বলেন। দাস্তুরে নিজাম, দাস্তুরে নিজাম। আপনার ব্যক্তি জীবন, আপনার সমাজ জীবন, আপনার রাষ্ট্র জীবন, আপনার ইহকালের কল্যাণ, পরকালের মুক্তি যেই বিধান নিশ্চিত করে দিবে তার নাম দিন ইসলাম, ইসলামী জীবন বিধান। ঠিক কিনা? আমাকে এক বুদ্ধিজীবী প্রশ্ন করেছিল ইসলাম নিয়ে, বুঝলেন? প্রশ্নটা ছিল যে আপনারা যে ইসলামের কথা বলেন, ইসলাম দিয়া দেশ চালাবেন, তো হিন্দুরা যদি হিন্দু ধর্ম দিয়া দেশ চালায় ভারতে, তখন কি করবেন? তা আমি যে জবাব দিছি বুদ্ধিজীবীকে, তা সে স্বপ্ন কল্পনা করেনি। আলহামদুলিল্লাহ, ওই জবাবটা আজকে প্রাসঙ্গিক আসতেছে সামনে, আমি আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। প্রশ্নটা আমাদের সবার, ঠিক কিনা? ইসলাম ধর্ম দিয়া দেশ চললে হিন্দু ধর্ম দিয়া চলবে না কেন? ওটাও তো একটা ধর্ম নাকি? খ্রিস্টান ধর্ম দিয়ে চলবে না কেন? প্রশ্ন আসে। জবাবটা এক্ষুনি আসবে কিছুক্ষণ পরে। তাহলে আল্লাহ তাআলা অনেকগুলো বিষয়কে কোরআনে দিন বলেছেন। কি বলেছেন? জোরে বলেন। এখানে আল্লাহ পাক দিন বলেছেন, জীবন বিধানকে, ইসলামকে দিন বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন ইসলামকে কত বেশি মর্যাদা দিয়েছেন। অন্য ধর্মগুলোর নাম, জাতির নামে দিনুন নাসারা খ্রিস্টান ধর্ম, দিনুল ইয়াহুদ ইহুদি ধর্ম, দিনুল হানুদ হিন্দু ধর্ম, কিন্তু ইসলামকে দিনুল মুসলিমিন বলা হয় না। ইসলামকে আল্লাহ বলেছেন দিনুল্লাহ। আরে আমি কিছু মনা মানুষ নিয়ে বসছি মনে হয়, কথা বোঝা যায়? ইকোতে ডবল হচ্ছে না তো? পুরাপুরি বোঝা যায়? একটু সারা শব্দ করতে হবে। ঘুমাচ্ছেন না তো? মিথ্যা বলবেন না। কে কে ঘুমান একটু হাত উঠান। আছে কিছু জিএমটিটি জাতে মাতাল তালে ঠিক আছে, তা তো থাকতেই পারে, ঠিক কিনা? আমার প্রিয় ভাই বন্ধুগণ, আমার বিশ্বাস আপনাদের খুব একটা কষ্ট হচ্ছে না। একটু সারা শব্দ করবেন, একটু আওয়াজ দিবেন, পারবেন তো? কারণ রাত তো গভীরের দিকে যাচ্ছে, সেজন্য আমাদেরকে একটু ভালো মতো বসতে হবে, ঠিক কিনা? যেন আমাদের ঘুম না আসে আর আমাদের কাছে শয়তান না আসে। আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীনুল্লাহ বললেন, আল্লাহর দ্বীন। অন্য ধর্মের নাম কি? খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম। ইকো হবে না, ইকো কমাও। খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম। ইসলামের নাম কি মুসলিম ধর্ম? শুনছেন? আল্লাহ কি বলেছেন? কোরআন কারীম সাক্ষী, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইসলামকে আল্লাহ বলেছেন দ্বীনুল্লাহ। অতএব
যদি খ্রিস্টান ধর্ম দিয়া দেশ চালান অন্য ধর্মের লোক নারাজ হবে, বৌদ্ধ ধর্ম দিয়া দেশ চালান অন্য ধর্মের লোক নারাজ হবে। ইসলাম তো মুসলমানের ধর্ম না, এটা আল্লাহর দিন, আল্লাহর জমিন আল্লাহর দিন দিয়া চালানো হবে। এটাই যৌক্তিক, এটাই নৈতিক, এটাই সায়েন্টিফিক কথা, ঠিক কিনা বলেন? জবাব পাইছেন? আরো সমস্যা আছে, সমস্যা বলে দিচ্ছি। মনে করেন ভারতের মুসলমানরা দায়িত্ব দিলে হিন্দুদেরকে, এখন আছে না হিন্দু কিছু বসছে, এরা গো পূজারী। এরা কি করোনাতে মুসলমানরা আল্লাহর কিছু দয়া ভিক্ষা চাইছে, আর সমানে হিন্দুরা গরুর পেশাব আর গোবর হালুয়া বানায় খাইছে করোনা থেকে বাঁচার জন্য। এটা আমি বারবার কথা বলছি না, পত্রিকায় এসেছে, পড়েছেন না? হিন্দুরা ভারতে ওরা গো মাতার বরকতের জন্য, নাউজুবিল্লাহ, বরকত খোঁজে কই, তারা গোবর আর পেশাব দিয়ে হালুয়া বানায় চাটছে। এতে হাজার হাজার হিন্দু ফুড পয়জনে হাসপাতালে যে এমনি মারা গেছে করোনা আসার আগে। কিছু ব্যবসায়ী মুসলমান আবার ব্যবসা করছে, এক এক প্যাকেট গো পেশাব, গরুর পেশাব 500 টাকা বিক্রি হচ্ছে। ব্যবসা করছে। মুসলমানের কথা তোমরা খাইতে পারো, আমরা বেচতে পারবো না, এটা কথা হইল? ইউটিউব ব্যবসায়ীরা সাবধান, এই কথার ক্যাপশন যেন ভুল না হয়, যা বলছি তা দিও। তোমরা আবার ব্যবসা করতে যাইয়া তালেরে তিল বানাও, তিলেরে তাল বানায় দাও, তাতে সমস্যা। যা বলেছি তাই বলো, কি বলেন? ইউটিউব ব্যবসায়ীরা রাজি আছো না এই কথায়? একজন ইউটিউব ব্যবসায়ী যদি ইসলামের পক্ষে কাজ করে, তার নাজাতের জন্য আর কিছু লাগবে না। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আজ কোরআনের মাহফিলের জয় জয়কার বাংলাদেশে, সেজন্য এখন আর আউল বাউল ফাউলদের ভাত শেষ। দাড়ি শাড়ি মারেফতি শরীয়তি এসব গান আর হয় না বাংলাদেশে, এগুলো মানুষ শুনতে চায় না, মানুষ আল্লাহর কোরআন শুনতে চায়। আউল বাউল ফাউলদের দিন শেষ, দিন শেষ। পুরা ভাই বন্ধুগণ, তাহলে মনে করুন তাদেরকে দেওয়া হলো, হিন্দুদেরকে, যে তোমরা দেশটা চালাও হিন্দু ধর্ম দিয়া। সমস্যা কি হবে জানেন? হিন্দুদের যে অথেন্টিক ধর্মগ্রন্থ, যেটা বেদ, ঋগ্বেদ, উপনিষদ, এটা সংস্কৃত ভাষায়। উর্দু যে ভার্সন সেখানে আছে, এটা অযোধ্যা বা বানারসের ছাপা, সেখানে এসেছে যে ভগবান কি কোই আক্স नहीं है, যিনি মহান ঈশ্বর, তারা বলে আমাদের আল্লাহ তাআলার কথা। ওনার কোনো প্রতিচ্ছবি নাই, প্রতিমাও নাই, ওনার কোনো মূর্তি নাই, ওনার কোনো আকার সাব্যস্ত করা যায় না, তিনি নিরাকার। এটা তাদের কথা। কাদের কথা? এদের মূল ধর্মগ্রন্থ উপনিষদ ও ঋগ্বেদের মধ্যে এই কথা আছে। আরো কথা আছে, তা আমি বললাম না। এখন যদি হিন্দু ধর্ম দিয়া তারা দেশ চালাতে যায়, তাহলে ধর্ম দিয়া দেশ চালাবার উদ্দেশ্য ধর্মের মূল যে কনসেপশনস, তা প্রতিষ্ঠিত করা, ঠিক কিনা? তাহলে প্রথমেই তাদেরকে সংসদে বিল পাস করে সকল পূজা মণ্ডপ থেকে মূর্তি ফেলে দিতে হবে। এখন কি তারা ধর্ম দিয়া দেশ চালাবে না ধর্মের জাত রক্ষা করবে? দুই, তাদের ধর্মে গো হত্যা মহাপাপ। গো হত্যা কি মহাপাপ। তাহলে তাদের সংসদে ওরা আবার গরু খায় না, কিন্তু বিক্রি করে আমাদের কাছে, যে আপনারা এগুলো খাইয়া হজম করে চামড়া গুলো দিবেন, আমরা জুতা টুতা বানায় ব্যবসা করি। ঠিক কিনা? ব্যবসা চলতেছে, আমরা এগুলো খাই, গোবর গুলো সার বানাই, চামড়া গুলো বিক্রি করি। ওরা নিয়ে এগুলো লেদার আসবাবপত্র, জুতা তৈরি করছে, ওগুলো আবার পরিধান করছে। ওইটা আবার তাদের ধর্মে না জায়েজ নেই, গোশত খাওয়া না জায়েজ, চামড়া দিয়া মায়ের জুতা পরা যাবে অবশ্য। বেশ ভালো কথা। তো ধর্ম দিয়া যদি দেশ চালাতে যায়, তখন তো সংসদে আইন করতে হবে গরু খাওয়াও হারাম, বিক্রিও হারাম। তখন ভারতের অবস্থা কি হবে? এত গরু বাড়বে সংসদে, আদালতে, ফ্যাক্টরিতে, পার্কে, স্টেডিয়ামে, শপিং মলে গরু আর গরু, মানুষ হাঁটার জায়গা থাকবে না। তাহলে কি ধর্ম দিয়া দেশ চালানো সম্ভব তাদের? এবার যদি খ্রিস্টানরা বলে আমাদেরকে সুযোগ দেন, বেশ ভালো কথা, চালান, দেশটা চালান। খ্রিস্টানরা মনে করে ঈসা নবী বিয়ে করেন নাই, এটা আমরাও বলি। পার্থক্য, আমরা বলি তাকে হত্যা করা হয়নি, ওনাকে আকাশে উঠানো হয়েছে। কোথায়?
কেন? বনি ইসরায়েলের অনেক নবীকে তো ইহুদিরা হত্যা করেছিল, ঈসাকে হত্যা করতে কেন পারে নাই? একটা প্রশ্ন আসে না? তার একটি কারণ হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি আল হাবিলিল ফাতাওয়াতে লেখেন, হযরত ঈসা সব সময় আল্লাহর কাছে প্রার্থনা করতেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদ, আল্লাহ তুমি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দাও। আল্লাহ তার দোয়া কবুল করেছেন। ইহুদিরা তারে হত্যা করতে পারে নাই, জীবিত তাকে আল্লাহ আকাশে উঠায় নিয়েছেন। আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, খ্রিস্টানদের সঙ্গে আমাদের পার্থক্য, তারা বলে অনেক পার্থক্য আছে, তাদের অসংখ্য কুফর, অসংখ্য শিরক। তার মধ্যে একটি হচ্ছে তারা ক্রুসিফিকেশন বিশ্বাস করে, ঈসাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছে। আমরা বলি না, তিনি আকাশে আছেন, ঠিক কিনা বলেন? ইহুদিরা আরেকজনকে নবী মানে, তিনি হযরত দাউদ, যাকে ওল্ড টেস্টামেন্টে বলা হয়েছে কিং ডেভিড, রাজা দাউদ। হযরত দাউদের ব্যাপারে কোরআনে এসেছে তিনি 100 বিয়ে করেছেন, আর তাদের বাইবেলে এসেছে যেটা মিথ্যা 390টা বিয়ে করছেন। ওরা তো আমাদের কোরআনেরটা মানবে না, বাইবেলেরটা মানলো। প্রত্যেক ইহুদিকে রাষ্ট্রীয়ভাবে ইহুদি ধর্ম পালন করতে গেলে নবীর আদর্শ মেনে 390টা করে বিয়ে করতে হবে। আসেন বৌদ্ধ ধর্মের 3টা কনসেপ্ট, তার একটি হলো জীব হত্যা মহাপাপ। তাহলে বৌদ্ধ ধর্ম দিয়া দেশ চালালে কোনো খুনিকে আর ফাঁসি দেওয়া যাবে না, চোরকে শাস্তি দেওয়া যাবে না, ঠিক কিনা বলে? সন্ত্রাসীদের ক্রস ফায়ার দেওয়া যাবে না, জীব হত্যা মহাপাপ। কথা বলেন। মশা মারা যাবে না, মশা একটা জীব। ভ্যাকসিন দেওয়া যাবে না, এই যে ভাইরাস, এটা একটা জীব। বর্তমান বিজ্ঞান বলে গাছপালা লতা পাতা সব জীব। ধর্ম দিয়া দেশ একটা শ্মশান বানাতে হবে। একমাত্র মানুষের রাষ্ট্রের সমাধান করে দিতে পারে আল্লাহর কোরআন। সেজন্য কোন ধর্ম দিয়া দেশ চালানো যাবে না, রাষ্ট্র চালাবার একমাত্র ক্ষমতা রাখে রাসূলুল্লাহ শরীয়ত দ্বীন ইসলাম। আর দ্বিতীয় কারণ, অন্য ধর্ম হচ্ছে সাম্প্রদায়িক, ইসলাম হচ্ছে অসাম্প্রদায়িক। এই দ্বীনের নাম দ্বীনুল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবে, এটাই যৌক্তিক, নৈতিক, বৈজ্ঞানিক কথা, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, আপনাদের কষ্ট হচ্ছে? কোরআনের তাফসীর বুঝতেছেন না? আমিও কিন্তু গল্প গুজব জানি। ঠাকুরমার ঝুলি আমি ছাত্র জীবন অনেক পড়ছি। উপন্যাস, গল্প, কৌতুক, কমেডি, কোনটা শুনবেন? জোকাররা যা করে সব আমি পারি, কিন্তু ওয়াজ মাহফিলে তা করাকে আমি অশোভনীয় মনে করি, ঠিক কিনা? আমাকে এক বুদ্ধিজীবী একটা টিভি চ্যানেল গেছিল আমার কাছে, বুঝলেন, যে আমাকে উস্কানি দেয় বিভিন্ন বক্তার ব্যাপারে। হুজুর, এই যে বক্তারা আজে বাজে কথা বলে, খারাপ অঙ্গভঙ্গি করে, এগুলো কি বলেন আপনি? আমি বলি, বক্তা 2 মিনিটে এই কাজ করছে, সেটা ইউটিউবাররা প্রচার করে। বাকি 1 ঘন্টা 40 মিনিট ভালো কথা বলছে, ওইটা তো প্রচার করে না। বক্তার দোষ না, এটা মিডিয়ার দোষ। যে বক্তা কমেডি করছে, কৌতুক করছে, একটু মানুষকে হাসি তামাশা করাচ্ছে, উনি কিন্তু 2 ঘন্টা আলোচনার 1.5 ঘন্টাই ওয়াজ করছে। ইউটিউবওয়ালা সেইটা প্রচার করে না, করে কোনটা? ওই যে যেটা একটু মজা দেওয়া যায়, ফান করা যায়, হাসির খোরাক আছে, ওইটা 2 মিনিট কেটে সুবিধা মতো প্রচার করে, এতে তার টাকা উঠে, ইউটিউবে চ্যানেলে টাকা উঠতে থাকে। কথা বুঝতে পারছেন? আমি বলেছি, প্রত্যেক আলোচক আল্লাহ দ্বীনের পক্ষে কাজ করে যাচ্ছে, কেউ বেশি কেউ কম, ঠিক কিনা বলে? দোষ বক্তার না, দোষ মিডিয়ার। তবে আমাদের আলোচকদেরকে আরো সতর্ক হতে হবে, যেন সংশয়বাদী, জড়বাদী, বস্তু পূজারী নাস্তিকরা যেন ওয়াজ মাহফিল নিয়ে কথা বলার দুঃসাহস না করে। আমাদেরকে আরেকটু সতর্ক হতে হবে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন, আর 15 মিনিট, কষ্ট হবে না তো আপনাদের? আর মাত্র 15 মিনিট ইনশাআল্লাহ রাখেন। আজকে আমি অসুস্থ, আমি যে এতক্ষণ চলতে পারবো তা আমার বিশ্বাস ছিল না, এটা আল্লাহর কোরআনের বরকত, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, দ্বীন ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু দ্বীনুল্লাহ বলেন নাই,
আল্লাহ পাক রাসূলুল্লাহ দ্বীনকে বলেছেন নূরুল্লাহ, আল্লাহ নূর, বলেন সুবহানাল্লাহ। এই যে 15 মিনিট শুনে বুড়া মানুষ দাঁড়ায় গেছে। আরে বসেন বসেন, 15 মিনিট বসেন, আর একটু কষ্ট করে। ওনারা কেন দাঁড়াইছেন বুঝছি তো, ভাবছে মানুষ যদি উঠাউঠি করে ওনাদের যদি ধাক্কাধাক্কি, এটাই একটা চিন্তা। এর জন্য আগে যে সুবিধা মতো সেফ এক্সিট, ওখানে যে অবস্থান নিবে আর কি, সুযোগ মতো দূর দিবে আর কি, নতুবা আপনার তো ধাক্কা দিয়ে ওনাদেরকে ভর্তা বানাই দেবেন, এই চিন্তা ওনাদের। আমি বুঝতে পারছি বুড়া মানুষের সমস্যাটা কোথায়। প্রিয় ভাইয়েরা, কথা খেয়াল করেন, এদিক তাকান, এদিক তাকান। আর খুব কম সময় একটু বেশি কথা বলতে হবে আমাকে। আল্লাহ পাক তার দ্বীনকে কি বলেছেন? নূরুল্লাহ বলেছেন। দ্বীন ইসলামকে আল্লাহ নূর, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের মুশরিকরা চায় আল্লাহর নূর চেরাগে মুহাম্মাদি দ্বীন ইসলামকে মুখের ফু দিয়ে নিভায় দিবে। আল্লাহ পাক বলেন তা কোনোদিন সম্ভব না। চেরাগে মুহাম্মাদি দ্বীন ইসলামকে আল্লাহ পরিপূর্ণতা দান করবেন, তা আল্লাহ পরিপূর্ণ করেছেন। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ঠিক কিনা বলেন? তার মানে দ্বীন ইসলামকে আল্লাহ আল্লাহর নূর বলেছেন, বলেন সুবহানাল্লাহ। সেই দ্বীন ইসলাম কি জিনিস আমি এবার তার ব্যাখ্যা দিচ্ছি। আমার দিকে তাকান, কান খোলেন, দিমাগ খোলেন। 3টি জিনিসের সমষ্টির নাম দ্বীন। কয়টি জিনিস? ঈমান, ইসলাম, ইহসান। এই তিনে মিলে দ্বীন ইসলাম। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? ঈমান, ইসলাম, ইহসান। তিনে মিলে এই 3টা, যার মধ্যে 2টা থাকবে, ঈমান থাকবে, ইসলাম থাকবে, সে মুমিন এবং মুসলিম, কিন্তু সে পরিপূর্ণ মুসলিম নয়। ইহসান যখন চলে আসবে তখন সে পরিপূর্ণ মুসলিম, তার আরেক নাম মুহসিন। আপনি মুমিন হবার পরে, মুসলিম হবার পরে জান্নাত যাবেন, তবে গ্যারান্টি নাই ফার্স্ট চান্সে কি সেকেন্ড চান্সে। কিন্তু আপনি যদি মুহসিন হতে পারেন, আল্লাহ ওয়াদা করেছেন আপনাকে বিনা আযাবে ফার্স্ট চান্সে জান্নাত দিয়ে দিবেন। কয়টি জিনিস দ্বীন ইসলাম? 3টি জিনিস। একটু জোরে বলেন। ঈমান, ইসলাম, ইহসান। সুবহানাল্লাহ। জবাব উত্তরটি দিচ্ছি আমি। একটি হাদিস এসেছে সহিহ বুখারীতে, সহিহ মুসলিমে এসেছে, মিশকাতুল মাসাবিহে এসেছে, রিয়াদুস সালিহিনে, অনেকগুলো হাদিসের কিতাবে হাদিসে জিবরিল নামে পরিচিত। তবে বুখারীর শব্দ মুসলিমের শব্দে পার্থক্য আছে। একদিন হযরত জিবরিল মানুষের সুরতে রাসূলুল্লাহর কাছে আসলেন। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিজাইহি। সুবহানাল্লাহ। জিবরিল এসে তার 2 হাঁটু রাসূলুল্লাহর 2 হাঁটু মোবারকে লাগাই দিয়েছে। সুবহানাল্লাহ কইবেন না ভাই? আরে ভাই ও বন্ধুরা, সুবহানাল্লাহ বলবেন না? জিবরিলের 2 হাঁটু আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 হাঁটু মোবারকে লাগাই দিয়েছে। ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিজাইহি। জিবরিল তার 2 হাত আল্লাহ রাসূলের 2 ঝানু, আপনারা রান বলেন, রান, উরু, এই রান মোবারকের উপর রাখলো। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, আল্লাহর জলিলুল কদর ফেরেশতা জিবরিল, যার 600 পাখা, একবার পাখাটা নামালেই তিনি প্রথম আকাশ চলে যান। সুবহানাল্লাহ। 7 বার পাখা নাড়লে তিনি সপ্তাকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহা চলে যান। এত পাওয়ারফুল ফেরেশতা জিবরিল, তিনি এসে রাসূলুল্লাহর সামনে অনুগত ছাত্রের মতো বসে গেলেন। জিবরিল চিন্তা করেন তো একটু, 1500 বছর আগে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরময় হাঁটু মোবারকে জিবরিল যখন 2 হাঁটু রাখলো আর রাসূলুল্লাহর 2 পায়ে 2 হাত রাখলো, জিবরিলের মাথাটা কোন দিক নত হয়েছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। তার মানে জিবরিল আলাইহিস সালাম সাহাবায়ে কেরামকে শিক্ষা দিলেন, সাহাবীরা ঈমান শিখো, ঈমানের মূল হলো আদব।
যার ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাজিম নাই, আদব নাই, আল্লাহ কোনদিন তারে দ্বীনের সবক সমঝ দিবেন না। আদব শিখালেন, তাজিমে রাসূল শিখালেন, সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করলেন। প্রথম প্রশ্ন করলেন ঈমান কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন। দ্বিতীয় প্রশ্ন করলেন ইসলাম কি? আল্লাহ রাসূল জবাব দিলেন। তৃতীয় প্রশ্ন করলেন ওয়ামাল ইহসান, ইহসান কি? রাসূলুল্লাহ জবাব দিলেন ইহসান আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হলো তুমি ইবাদত করবে এই অবস্থায় যে আল্লাহকে দেখতেছো, যদি না পারো তো বুঝবা আল্লাহ তোমারে দেখতেছেন। রাসূলুল্লাহ কয়টা জিনিস শিখালেন? ঈমান, ইসলাম, ইহসান। কয়টা? জিবরিল চলে গেলেন, সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ বললেন যে লোকটি আমার কাছে প্রশ্ন করে উত্তর নিয়ে গেল তারে ডাকো আমার কাছে। সাহাবায়ে কেরাম বের হলেন, হাদিসে এসেছে ফালাম ইয়ারাউ শাইআ, বের হয়ে দেখেন চতুর্দিকে মরুভূমি, কোনো মানুষ দেখা যায় না। হযরত ওমর বলেন আমি রাসূলুল্লাহর কাছে যখন আসলাম, নূর নবী বললেন ওমর যে লোকটা এসেছিল তারে চিনোছ নাকি? বলে হুজুর চিনি নাই। আল্লাহর হাবিব বললেন হাযা জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। এই লোকটা কোনো মানুষ ছিল না, হযরত জিবরিল ছিল। তোমাদের কাছে মানুষের সুরতে আমার সামনে বসে প্রশ্ন করে উত্তর নিয়ে তোমাদেরকে দ্বীন শিখাতে এসেছে। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে লিখেন ইন্নাল ঈমানা ওয়াল ইসলাম ওয়াল ইহসান ফামাজমুউ হাযিহি সালাসা ফাহুয়া দ্বীন। এই হাদিস থেকে বোঝা যায় ঈমান, ইসলাম, ইহসান তিনে মিলে দ্বীন ইসলাম। তাহলে আজকে আমরা কি মেসেজ নিয়ে বাড়ি যাব? প্রশ্ন আসে কিনা? কথা বলে না। এবার আমার আলোচনার সাবস্টেন্স, মুলাক্কাস, কি নিয়ে বাড়ি যাবেন, আমি কি খেদমত করলাম আপনাদের তা তো বুঝতে হবে। আমরা পরিপূর্ণ দিনদার হতে হবে, ঠিক কিনা বলেন? প্রথম ঈমান এনে হতে হবে মুমিন। কি মুমিন? ঈমান কি? এক কথায় আল ঈমান হুয়া মুজাররাদু তাসদীকিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা জারুরাতান। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আমার আল্লাহর কাছ থেকে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন হাদিস, যা কিছু করেছেন সুন্নাহ, এই সবটুকুনকে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত এই সবটুকুন দ্বীন ইসলামকে যে ব্যক্তি বিশ্বাস করলো এটা ঈমান, তার নাম মুমিন। তার নাম কি? মুমিন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, বলেছেন, করেছেন তার সবটুকুন বিনা প্রশ্নে চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম ঈমান। আপনি হয়ে গেলেন মুমিন। এরপর আপনি ইসলামে ঢুকবেন। আগে ঈমান তারপর ইসলাম, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সূরা বাকারার ২০৮ নম্বর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে মুমিনগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তাহলে বোঝা যায় ঈমান আনার পরে ইসলামে প্রবেশ আংশিক হতে পারে, পরিপূর্ণ হতে পারে। এজন্য আল্লাহ অন্যত্র বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো। অন্যত্র বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুমিনগণ শুধু মুমিন হয়ে মরলে চলবে না, পুরো মুসলিম হয়ে মরতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে আগে ঈমান, তারপর কি? ইসলাম, তারপর কি? তাহলে ঈমান কি? ঈমান হলো ইনকিয়াদুল বাতিন, ভিতরের যে আনুগত্য ঈমান আনলেন এটা ঈমান। এই ঈমানের পর ইনকিয়াদুজ জাহির, বাহ্যিক যখন আপনি শরীয়তের বিধান মেনে নিবেন এটার নাম ইসলাম। এটার নাম কি? যতটুক শরীয়ত মানবেন ততটুক ইসলামে ঢুকলেন, যতটুক মানলেন না ততটুক মুসলিম হতে পারলেন না। ঈমান বুঝছেন? ইসলাম বুঝছেন? তারপর হলো ইহসান, তারপর কি?
ইহসান কি? ইখলাস। অর্থাৎ ইসলামের সব বিধান মানতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক কিনা বলেন? আমাদের আলেমদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আর তরুণ আলেমদের জন্য। আলেমদের মধ্যে দুইটা জিনিসের লোভ আসে। কয়টা জিনিস? দুইটা জিনিস। জায়গা করে দেন। মুস্তাক ফৈজি সাহেব চলে এসেছে, মুবারক, আলহামদুলিল্লাহ। স্টেজে আপনারা হুলস্থুল করবেন না, আমি শুনেছি ইতিমধ্যে একটা স্টেজ ভেঙে গেছে। কোথায়? সাবধান, বাস বাস, স্টেজ ভাঙার চেষ্টা করবেন না। তবে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে স্টেজ ভাঙার পরও আলেমদের কোনো ক্ষতি হয় নাই, আলহামদুলিল্লাহ। কথা বুঝতেছেন? প্রিয় ভাই বন্ধুগণ, বসে। প্রিয় ভাই ও বন্ধুগণ, তাহলে যে কথা বলছিলাম যে ইসলাম আগে ঈমান, তারপরে কি? ইসলাম। জোরে বলেন, ইসলাম। ঈমান আনার পরে আপনাকে প্রবেশ করতে হবে ইসলামে, ঠিক না বলেন? 3 নাম্বার কি? ইহসান। ইহসানের আরেকটি অর্থ হলো ইখলাস। আরেকটা অর্থ কি? ইখলাস। ইখলাস। এই মিয়া সাহেব বসেন, বসেন। একটি লোক উঠার চেষ্টা করবেন না, এখন জরুরত থাকলেও পরে উঠবেন, এখন না। ধৈর্যের সাথে বসেন। প্রিয় ভাই বন্ধুগণ, ইখলাস। আরেকটা কি? ইখলাসের অভাবে আমরা সফলতা লাভ করতে পারি না। আলেম একটু হইতে পারলে দুইটা জিনিসের লোভ জাগে, একটা জনপ্রিয়তা, আরেকটা টাকার লোভ, ঠিক কিনা? আমাকে অনেকে নসিহত খয়রাত করতেছে এখন, অনেকে যে হুজুর, অনেকে করতেছে, অনেক বড় বড় আলেম, আপনি চিন্তা করতে পারবেন না কোন পর্যায়ের আলেম, দেশ ও বিদেশ থেকে, যে হুজুর বাংলাদেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি এখন আপনি, এটা ধরে রাখবেন। এই ঠিকই আমি একমত না। আমি বলেছি বসেন না, আল্লাহর ওয়াস্তে, এত ডিস্টার্ব করলে তো আমার কষ্ট হবে। আমি বলেছি দেখুন, কোন আলেম যদি জনপ্রিয়তার লালসা করে, তার ধ্বংস নিবার্য। আলেম দিনের কাজ করবে আল্লাহ ও তার রাসূলের রাজামন্দির জন্য, এটা ইখলাস। এটা কি? যখন আলেমের মধ্যে জনপ্রিয়তা রক্ষা করার প্রবণতা আসে, তখন তার দ্বারা আর হক কথা বলা যায় না। সে মনে করে সকল টাইপের শ্রোতা আমার মাহফিলে আসুক, খুশি থাকুক, আমার জনপ্রিয়তা বাড়ুক, আর পকেটটা গরম হইতে থাক। আলেম ভাইদেরকে বলবো, তরুণ সমাজ যারা আলেম হচ্ছেন তাদেরকে বলবো, জনপ্রিয়তা ধরে রাখার জিনিস নয়, মকবুল হওয়া সবচেয়ে বড় জিনিস। হাদিসে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আল্লাহ পাক যখন কোন মানুষকে ভালোবাসেন, সুবহানাল্লাহ, জিবরিলকে সিদরাতুল মুনতাহায় ডেকে বলেন, আনা উহিব্বু ফুলান আবনা ফুলান, আমি অমুকের পুত্র অমুককে ভালোবাসি, ফা আহিব্বাহ, জিবরিল তুমিও তারে ভালোবাসো। সুবহানাল্লাহ বলবেন। হযরত জিবরিল সিদরাতুল মুনতাহায় দাঁড়িয়ে আলামে মালাকুতে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফা আনা উহিব্বুহু ফা আহিব্বুহ। আল্লাহ তাআলা অমুককে ভালোবাসেন, আমিও তাকে ভালোবাসি, তোমরাও ভালোবাসো। ফায়ুদাউ লাহুল কবুল, ওই ব্যক্তি যখন কবুল হয়ে যায়, তখন তাকে জনপ্রিয়তার পিছনে ঘুরতে হয় না, জনপ্রিয়তা তার পিছনে দৌড়ায়। টাকার পিছনে ঘুরতে হয় না, টাকা তার জুতার তলায় যে আশ্রয় নেয়। অতএব সব কাজে লাগবে ইখলাস, ওটার নাম ইহসান। এই ঈমান, ইসলাম, ইহসান তিনে মিলে দিন ইসলাম। আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ দ্বীনের উপর থাকার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন।